আগনো আগন ও মাফলার কান্টুফি যেমনি ফেসাইছেন বেড়া না বেড়ি এটা তো চিননে যান আজকাল এত সে ফেসান ফেসায়নি করছে কি তা ফেসাইয়া ধুমটুম বন্ধ হইয়া মরণের কথা এত ফেসাইছেন কি আয়েন মুরব্বীরা সামনে আয়েন ওই যে মুরব্বীর সামনে জায়গা আছে আসেন মুরব্বীর সামনে আসেন এই তো মার্শাল্লাহ হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে জায়গাটা ছোট হয়ে গেছে আমি আলমগঞ্জ মামুনি জিজ্ঞেসলাম জায়গাটা কত রকম বিরাট বড় বিরাট বড় যে এত বড় আমি এটা বুঝছি না আর যাইয়েন দাওয়াত দিতেন এটা বিলে বিরাট বড় হ্যাঁ বসতে হবে ভাইয়েরা একটু বসেন আমি কাউকে দাঁড় করাই ওয়াজ করতে পারি না এটা আমার একটা বদ অভ্যাস এটা আমার সমস্যা হয় আমারও দাঁড়ায় দেখিতাম মন নয় কয় বসেন সবাই বসেন বসেন আপনাদের নিচে ইয়া নাই খ্যান নাই তো দাঁড়াই দিচ্ছেন কেন জায়গা না থাকলে এক কথা না থাক চলো সেটা নেই বসেন জি আমাকে সুযোগ করে দিতে হবে আপনারা যদি আওয়াজ করেন আমারও আওয়াজ করতাম না দেন টাইম কইলাম হ্যান তে যাইব হ্যাঁ হ্যাঁ পুরা দেখতে লাভ হইতো আপনি পরে আমি খেললে 5 মিনিট চাইয়া যাইয়েন হ্যাঁ এটা দরকার আছে পুরো পৃথিবীর মানুষের দেখে আপনি একজনের লিখে রাখবেন না বলছে ফায়ে ফায়ে দেখেন আর কেমন ঘুরে ঘেরা দেখ হা আমার কথা কয় তোমার কথাটা আমি কইলাম মার্শাল্লাহ সুন্দর হয়েছে এবার না স্যার সুন্দর হয়েছে না মার্শাল্লাহ তোমরা বইতা না কথা শুনো না না কতক্ষণ পরে তো কানে মাসি রাখতা না দেখবা তোমরা কইছি বইয়ালাও শেষ এর উপরে দিয়ে কোনো কথা নেই সিফা দিয়া বইয়ালাও মার্শাল্লাহ এই এখানে কি এই দুইজনে এখানে কি ওইদিকে গিয়ে বসো ওখানে জায়গা আছে যাও বিরাট যাও ওইদিকে যাও মার্শাল্লাহ সুন্দর হয়েছে তুমি কি জ্যাকেটের লোকে কানটুফি বাড়ি সিলাই লইছ পায়জামাটা বাড়ি সিলাই লই না নাকি দেখানো কত তান যে করে ফলাফায় পড়েন আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা আমার কথা কনা ঠিক কিনা দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা এটা কি বেশি ঠিক কমন পড়ছে আমার
পরিচিত একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হওয়ার পরে ওনার ফুত ছেলে আমারে ফোন দিছে, আমার দাদা ডাকে, উনি আবার আমার এই ফোলা দাদা ডাকে। তো ফোন দিয়া কেছে, দাদা আব্বার তো স্বাস্থ্য বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? কয় হক আইয়া যায় অবস্থা হয়ে গেছে। আমি কই তো, কয় মাসখানেক ধরে হাসপাতালও। তো আমি কই তো কি সমস্যা কি? কয় চিকিৎসা চলতে আছে, যেটা যেটা খাইতো মনে ধরছে খাওয়াইছি। গতকালকে জিজ্ঞাসলাম, আব্বা আপনার কিছু মনে কয়নি? কয় না গাইসের হুজুর রে চাইতাম মন নাই। কয় তো হুজুরের লেগে ফোন দিছি, দাদা ভাই আপনি কিন্তু কষ্ট করে আইতেন পারবেন নি। এরকম একটা মুমূর্ষু রুগী এরকম কথা বলে তো যত ঝামেলা থাক না গিয়া তার ফারা যায় না। তা আমি হাসপাতালও গেছি পরে বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বইতাম। তো বইছি পরে বেড়ার ফুট ভাতিজা ভাইটাই যারা আছে, তা আমি বললাম সবাই সূরা ফাতিহা পড়ো। সবাই সূরা ফাতিহা পড়ছে, দোয়া টোয়া করছি। আইতের সময় এবার গালের মধ্যে হাত বুলাইয়া দেখি যে খোসা খোসা দাড়ি। ওই যে আগে তো কামাই রাখতো, ওই যে মাসখানেক হাসপাতাল আর কামানের সে বইছে না, তো এদি একটু খোসা খোসা হইছে। তা আমি গালো হাত দিয়া করলাম, দাড়ি কি রাখিয়ে দিছে? তারপরে কয় জি হুজুর, চিন্তা করছি কুম্বালা মরা যে গিয়ে দাড়িটি লইয়ে মরি। দেখো মরেন না, দাড়িটি লইয়ে মরেন, অসুবিধা কি? আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহর কি কুদরত, এবার শরীরটা মাশাআল্লাহ ভালো হয়েছে। মাসখানেক পরে এবার লোকে রাস্তার দেহা দেখি কামাইয়া হোমান। আমি বললাম কি তো আপনি যে আমার কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লিছেন দি। এবার আমার দিকে আইস দিয়া কয় শরীরটা আগের তে ভালো। তো শরীরটা যেহেতু ভালো হয়ে গেছে, কার দাড়ি রাখবো, কিন্তু আবার স্বাস্থ্য খারাপ হলে দাড়ি রাখবো আর কি। বাটফার যে কত জাতের আছে বাংলাদেশও, নাউজুবিল্লাহ কইতেন না? এই বাটফারিটা আল্লাহর লগে হইছে নিও, বা কথা কেন হইছে নি? দুনিয়াত মানুষের লগে বাটফারি করতে করতে তখন আল্লাহর লগে বেড়াইয়া বাটফারি শুরু করছে। নাউজুবিল্লাহ কইতেন না? তুই দাড়ি রাখছত, না রাখলে নাই, কত মানুষ তো কামাই হয়ে গেল। তো তুই রাখিয়া সেটার পরে শরীরটা ভালো দিকা তুই কামাইলেই বি, আবার খারাপ হইলে রাখবি। এই বাটফারি নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, দিঘির পাড়ের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, শরীরের সমস্ত শক্তি একত্রিত করে, সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম। পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই।
তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোড়ে জোড়ে লা ইলাহা, আরো জোড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা লা মওজুদা লা মকসুদা, জোড়ে জোড়ে লা ইলাহা, আর জোড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই ছেলে বসো, উঠছো কেন তুমি? একটা লুকো উঠোউঠি করবেন না, এদিক সেদিক তাকাবেন না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। এদিক সেদিক তাকাবেন না আপনি, আর শুধু আমার দিকে তাকাই থাকবেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। কোনো একটা শব্দ যেন না হয়। যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করেন, হাতে ধরে রেকর্ড হয় না। অযথা কষ্ট করা, না ওয়াজ শোনা হয় না রেকর্ড করা হয়। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন আপনি ওয়াজ? অযথা বিরক্ত করবেন না। যাদেরকে বলছি বসে থাকেন, বসে বসে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমি যতক্ষণ কথা বলি উঠার চিন্তাও করবেন না, একবারে চুপ করে ধৈর্য ধরে বসে থাকবেন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন, আপনারা ঘরের কোনায় বসে বসে কথা শুনেন। এই মাহফিলের কাছে আসবেন না কেউ, পর্দা মেনটেন করে চলবেন ইনশাআল্লাহ।
আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ি আমিন। বলছিলাম মোবাইলটা বন্ধ করার জন্য, কথা বুঝছেন আপনি? খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল করে শুনবেন, একেবারে গভীর মনোযোগের সাথে। এই দুনিয়াতে, মামুর দিকে ঘুরে বসেন, আমার দিকে ফিরাবন, স্যারেও আমার দিকে ঘুরাবন, এই ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। তো এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, খুব খেয়াল করেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, আগে ছিল জিন আর ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? তো জিনদেরকে আল্লাহ বানাইছে, এটি মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন্ডায় ধরে তাই শুরু করছে। তা আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। রাষ্ট্রীয় অবকাঠামোর জন্যে সকল জায়গায় একটা আপনার নিয়ম শৃঙ্খলা আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম এক এক দেশে এক একটা নিয়ম কানুন আছে। তো আল্লাহরও আবার একটা সংসদ আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর যে সংসদ, এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, এখন তো সব বুদ্ধিমান, এখন আর বোকা নাই, সব মাশাআল্লাহ চালাক হয়েছে আমরা তারা। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশেরও একটা সংসদ, ভারতের লোকসভা, আমেরিকার হোয়াইট হাউস, ব্রিটেনের পার্লামেন্ট, বাংলাদেশের সংসদ, একটু কমাও মাইকটা, আর আল্লাহর যে সংসদ, এবার আপনারা বলেন বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? বুঝছো না? কেন ঠেলার লোকে কই হুদুর দিলাম নাই, কম না বেশি? তুমি কিন্তু ফাঁক করো, মুখটা আওয়াজ তো বার হয় না, এটা ভিতরে গুলমুল্লা খাইয়া পরে গালমাল ফাইটটা পরে বিপদ পড়বো তুমি। এই বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশি? আল্লাহর সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, এমপি হলো ফেরেশতারা। আর বাংলাদেশের যে সংসদ, এটার ভিতরে যারা সংসদ সদস্য সব খারাপ মানুষ না, আবার সব ভালো মানুষও না। এখন বাংলাদেশের সংসদের ভিতরে এই সুদখুর আসেনি, কথা না আসেনিও, ঘুষখুর, মদখুর, কেসিনু চালায় আছে। কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ কেন তো, আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সব যখন আইছে তো ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ আপনি যে আপনাকে ডাক দিয়ে আনছেন, বিষয়টা কি? তার যে কি কোনো জরুরি আলোচনা? কহ সাংঘাতিক জরুরি আলোচনা আছে। কি এজেন্ডা? কি মিটিংয়ের এজেন্ডা, আলোচনা, আলোচ্য বিষয়, কার্যতালিকা আজকে কি আছে? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে ফেরেশতাদের জবাবে যেই কথাটা কইছে, এটা আমরা দিঘির ফাড়ের মানুষ যেমন বুঝা লাইতাম পারি, এর লেগে ১,৫০০ বছর আগে নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগের আলোচনা ১,৫০০ বছর আগে কোরআনের ভিতরে নাজিল করে দিয়েছে। যেন সুবহানাল্লাহ কখন লাগে আপনারা বুঝাচ্ছে না, কখনো কখন লাগে লইয়া পড়বেন। আমার লেগে বইয়া থাকুনের দরকার নাই, খানার সময় তো হাতন লাগে না। সুবহানাল্লাহ বললে আমি যেন কোয়ার না লাগে, যেন সুবহানাল্লাহ জাগাইব আপনারা বুঝমতো কইয়া লেবেন। সুবহানাল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর, আল্লাহু আকবার। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আর আমরা দিঘির ফাড়ের মানুষের হোনানের লিগা আল্লাহ কোরআন শরীফও তুল্লা দিছে ১,৫০০ বছর আগে। আলোচনাটা কি হয়েছিল? আলমগীর বাবু, এটা আপনার শেষ কথা। তো সেদিন আলোচনাটা কি হয়েছিল এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। এখানে ওলামায়ে কেরাম অনেক আছেন, আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি, সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয়ার আগে জিন বানাইছিলেন, মারামারি করছে, কাড়াকাড়ি করছে, ফিটাফিটি করছে, ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবে এইটাই তো করব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, রেন্ডি করুই গাছ লাগে আরেকবার রুডান বেড়াইয়া আন্দার করে লাইব, বোর্ডের বাক্স লইয়া উঠটা দিব দো। ঠিক নি রে? ফেরেশতারা কয় বানাইয়েন না। আল্লাহ তাদের কথা শুনলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। গভীর মনোযোগ, বসেন, মাথা আলগি দিয়ে না, আরাম করে বসেন। উডনের নিয়ত থাকলে নিয়ত ভেঙেলাম। মার হাবা কন, জোরে কন মার হাবা। তো এখন মানুষ বানানো হয়ে গেছে। আগে আছি জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। জাত হইছে কয়টা? কথা কেন কয় জাত? 3 জাত। এখন একটা ক্লাসও স্যার এখনো আছে, একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রুল নম্বর 1 হয় কয়জনের? কথা কয় না দি? স্যারে তো জানে, স্যারে হেডমাস্টার স্যার, স্যারে জানে কোন ফলটা ভালো, টোহা দিলে বাজে কোনটা, রুল নাম্বার 1 হইব কোনটা, এটা জানে। জানলেও স্যারে তারে 1 দেয় না, এটার জন্য পরীক্ষা লয়। ঠিক নেই? কারণ যদি স্যারে আন্তাজ করে 1 দিয়া লায়, তো যেটান্ডি 2-3 হইব, এটান্ডির মা বাপে নাই স্যারের গালাগালি করবো। অবশ্যই তার মায়ের দেশি মুরগির ডিম খাওয়াইছে। আর নইলে আপনি তার একদিন কোন বুঝে আমার ফুটে কি হস, মাফলো তো 2 কেজি বেশি হইবতে। আল্লাহ গিয়া স্যারে কি করে? পরীক্ষা লয়। পরীক্ষা দিয়া যেতে ফার্স্ট হইব, তো স্যারের আর কোনো ইয়া নাই, জিম্মাদারি নাই, কোনো ফেরেশানি নাই। তা আল্লাহ আমরা চেয়ে বুদ্ধি কম না বেশিও? ক্ষুধা বেশি না অনেক বেশি? আল্লাহ চিন্তা করলো, আমি যদি ওখানে একজনকে ফার্স্ট বানাইলাই, জাত না কয়টা? বা কথা কনা দি কয় যা? মানে আল্লাহ যদি একজনকে ফার্স্ট বানাইলা, বাহি 2টারা যদি সেটা দিকে আল্লাহর বিরুদ্ধে যদি অভিযোগ আনে, আপনি অবশ্যই পার্সিয়ালিটি করছেন। আল্লাহ এটার ভিতরে গেছে না। আল্লাহ না গিয়া অভিনব একটা কৌশল তিনি অবলম্বন করলেন, একটা পরীক্ষা নিলেন। কোরআন শরীফে এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে, আপনারা বুঝনের লেগিয়া আমি সহজ করে কইতে আছি। আল্লাহ কিছু জিনিসপত্র সামনে আন না, সেটা আল্লাহ 3 জন ব্যাখ্যানো করছে। জিন করে কল্লা আমি তো এখন ফেরেশতা করো, কল্লা আমি তো এগুলো দিয়ে আদম সুবহানাল্লাহ কয় না। 3 দল সামনে আন না, সেটা কিছু জিনিসপত্র সামনে রাখিয়া তা আল্লাহ এই পয়লা ডাক দিছে, ফেরেশতা কইছি আল্লাহ, তো এই মনে করেন এইটা তো দেখাইছে, এটা কি দা? আল্লাহ আমরা তো খিদাও নাই, ফিফাসাও নাই, খানাও লাগে না, পান করাও লাগে না, যন্ত্রপাতিও লাগে না, এটা কিতা? এটাও কইতাম পারতাম না। তো থাক এটা, তো এটা কিতা? এটা কাল্লা এইটা এটা নতুন নতুন দেখছি, এটা কিতা? এটাও কইতাম পারতাম না। কইতো এইটা কিতা কইতে পারবি নি? কইব যে না আল্লাহ এটাও কইতাম পারতাম না। তখন এই ফেরেশতা কি পাস না ফেল? কথা কনা দি ফার্স্ট না ফেল? ফেল। এবার জিনেরা জিন করে কাল্লা আমি তো এখন কইটা কিতা? কাল্লা ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না, আমিও কয়টা কইলো না, ওই যে এটা এটা কয়টা কইতো আদম কয় আদম এই ইয়া এটা কি তার? আদম আদম মুস্কি হাসি দিয়া কয় আল্লাহ এটার নাম হইল কাপ, এটা দিয়া চা খায়, দুধ খায়। তো চা দুধ গরম থাকে, তো গরমটা যেন আত না লাগে, এর লেগে দেইরা জিনিসটা বানাই দিছে। সুবহানাল্লাহ কয় না? এটা কি? আল্লাহ এখন আর জাফতো বিয়ার বিদে গামছা টামছা নাই, এটার নাম হইল টিস্যু, টেবিলও দিয়া রাখে, খাইয়া বই আত্মইচ্ছা হালাই দিয়া বাজে কে। আচ্ছা বুঝছি, তো এটা কি তা? আল্লাহ এটার নাম হইল মাইক, এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কয় না দি? এখন আমরা আদম নামটার কি হয়? আদম আমরার কি হয়?
জোরে কইবা আব্বা আব্বা আদি ফিতা ফিতা আপনার আব্বার আপনি ফিতাটা হ্যাঁ আদম আমরার কি হয় শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া মুখটা গুল কইরা শরীরটা সবটা জুল লাগাইয়া আদম আমরার কি হয় আব্বার আব্বার একটা সরম ফারে আজাকাত কুল জাকাত কে ফারো বালা হ্যাঁ আব্বার আব্বার একটা ফারে না লইয়া পড়ে তো পুরো আব্বা কইয়া হেটা ফারে বালা আদম আমরার কি হয় আর জুন নাই আদম আমরার কি হয় এখন আব্বাই যখন 3টা প্রশ্নের জবাব দিয়া লাইছে এবার আপনারা কোন আব্বাই কি ফেল না পাস টাইনা টুন্না গোল্ডেন এ প্লাস আব্বা একবার গোল্ডেন এ প্লাস পাইয়া লাইছে পাইছে পরে আল্লাহ খুশি হইয়া ডাক দেয়া কয় আদম এই আমি তো তোমার একটা সার্টিফিকেট দিতাম চাই আদম আলাইহিস সালাম চোখের পানি চাইটা দিস আল্লাহ আপনি খুশি নিয়ে এটা কর কারে খুশি হয়ে তো দিতাম চাই আল্লাহ সার্টিফিকেট আর আশায় তো পরীক্ষা দিছি না আপনি খুশি হইলে আবার সারবো কারে খুশি হইয়ে তো দিতাম চাই তো হইলে আর আপত্তি নেই আল্লাহ ডাক দেয়া কয় 1800 বলো 18,000 বলো 18 লক্ষ কোটি বলো মিলিয়ন ট্রিলিয়ন বলো দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে ও আদম আজকে থেকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুই হইলি আশরাফুল মাখলুকাত আমরা না কি হয় আমরা না কি হয় আমরা আব্বা ঠেলার লগে না কোনো মতে না আব্বায় পরীক্ষা দিয়া ফাঁস করিয়া আব্বায় ফার্স্ট হয়েছে আমরা হেই বাপের ফুতাই বাপটা তো আসিল ডাডে আমরা হইছি বাঘের ঘর সব হিয়ালের চাও ঠিক রে একদিন কংসনগর এই ইয়া কুত্তায় ক্ষণ দিছে একটা ফাল দিকে পানি চলে গেছে বড় বড় অসুস্থ আমরা আব্বাটা আসিল ডাক ভাড়া ভাড়া যাচ্ছে আব্বা আসিল কিন্তু আবু বুকিতা বাঘের ঘর সব হিয়ালের চাও হইছি আমরা ঠিক কিনা কও কথা কেনা ঠিক কিনা কি আব্বাটা রে কি আব্বাটা ফেরেস্তারে ঠকাইয়া জিনেরে ঠকাইয়া আব্বাই ফার্স্ট হয়েছে গোল্ডেন এ প্লাস পাইছে হেই আব্বার ফুতাইতে আমরা ঠিক কিনা কও আব্বা কি হস না ডাক এই আব্বাই আমরা পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে এই আব্বাই যখন ফার্স্ট হয়ে সারছে আল্লাহ ডাক দেয়া কয় জিন করে ওই জি আল্লাহ ফেরেস্তা ওই জি আল্লাহ আদমে ফার্স্ট হয়েছে এটা দেহাত নি কয়টা তো দেহার ভিতরে এবার দ্বিতীয় ওটা প্রশ্নের উত্তর বড়বড়াই করে দিছে তো এবার তো অবশ্যই ফার্স্ট হয়েছে কয় সম্মান করো সম্মান করো তো ফেরেস্তা কই কি সম্মান করতা একটা সাজদা দাও তো ফেরেস্তা লগে লগে তো পুরে সাজদা দেওয়া লাইছে জিনেরে কইছে তুই খেল রিসিট করতি কয় যুক্তি আছে কি আছে যুক্তি আছে কয় কি যুক্তি কয় সাজদা না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে কারণ আমি কইছি সাজদা দে তুই যুক্তি লই আরস কি তুই আমি কইছি সাজদা দে তোর যুক্তি মুক্তি তোর কাছে তুই লইয়া ফুটবি না তুই কয় না আল্লাহ আমার কাছে ওই সাজদা যেন না দেওয়ার লাগে এই ব্যাপারে আমার কাছে যুক্তি আছে কই কি যুক্তি আছে হুনি তোর যুক্তিটা কিতা আল্লাহ আদম রে বানাইছো কি দিয়া তো কয় মাটি দিয়া কয় মাটির চাক্কা একটা লইয়া ইটা দিলে উফরে ফাইল এটাকে উফরে যে কেন নিচাইয়া পড়ে বুঝেন না আমার কথা তার কি মনে করছেন আমি দুন্দরে থাকবেন আমি ওয়াশ করার কত ঠেকিতামা সবাই কথা কইবেন এই মাটির চাক্কাটা ইটা দিলে এটাকে উফরে যে কেন আইয়া পড়ে এরকম আওয়াজ করে জবাব দিবেন স্যার আপনি কয়েন না দেখে কয়েন কইয়েন স্যারে কইয়েন হ্যাঁ স্যারে কইয়েন মার হাবা কয় না রে আর মাটির চাক্কাটা ইটা দিলে কি উফরে যে কেন আইয়া পড়ে রে এখন ওই জিনে যুক্তি দিতে আছে আল্লাহ তুমি আদম রে বানাইছো মাটি দিয়া এটা উফরে দিলেও আইয়া পরে নিছে আর আমি আগুন লাগাই দিয়া কেমন উফরে জিব্বা বাড়ি জায়গায় আমি উফরে ফেলে উঠতে জায়গায় যেই আগুন লাগাই দিলে উফরে উঠতে জায়গায় হে আগুন রে তুমি কও যেই মাটি এটা দিলে নিচে আইয়া পড়ে এটারে সাজদা দিলাম খালাক্তা হুমানি 3 খালাক্তানি মিনান নার তুমি তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আগুনের জিন আমি মাটির আদম রে সাজদা দিতাম এটা বনেনি কথা যুক্তিতে আসেনি আল্লাহ মাশাআল্লাহ বালা বুঝুন নইছো দি বালা বুঝুন নইছো বেয়াদব বের হও আমার মুখে মুখে কথা আবার আমার লগে যুক্তি দেয় বেয়াদব কথা কয় এখন এই কথা কইছে পরে জিনে বুঝ জ্বালাইছে আমি আর থাকতাম পারতাম যেহেতু আল্লাহ আমারে বেয়াদব কইয়া লাইছে আর আমারে কইছে বাড়ি জিজ্ঞাও আমি কোন এখন আর থাকতাম পারতাম না সকল বলা সারা বারা ছুটে যাবো এখন আর থাহন যেত না আল্লাহ কোন ফাইয়া কোন আল্লাহ হ কইলে হইয়া জিজ্ঞা আর সেই জায়গাতে আল্লাহ আমার কইছে বাড়ি জিজ্ঞাও আমি কোনো জোর করে থাকতাম পারতাম না কি তা করতাম এখন
শয়তান এই জিনে তখন একটা বুদ্ধি খাটাইলো, যেই আদমের লাগিয়া, আচ্ছা আদমেরে এই যে জিনেরে যে বেয়াদব কইছে কার লাগিয়া, মুখ কত কেন দি কার লাগিয়া, আদমের লাগিয়া। এখন জিনে মনে মনে কয়, তুমি আদমের লাগিয়ে তো আজ যে আমি বাড়ি জিজ্ঞান লাগতে আছে, তুমি জান্নাত হইতা থাকবা আর আমার আল্লাহ বার করে দিব, এটা মান্য না। আমি কি করে এত বেহতর মনে করছো আমারে, সারা বেলা লাগাইতেছি দাঁড়াও। তো জিনে কইতাছে, আল্লাহ আমি কি যাইতা কতক্ষণ সময় না কইলাম তোরে বাড়ি, তুই হলো বাড়ি সুত্তা। কয়েকটা দুইটা কথা আছে, কয় কি কথা, কয় তুমি যে আমারে বার করে দিবা আমি বাড়ি যাই, কোনো আপত্তি নাই, তবে যাওয়ার আগে আমি 3টা জিনিস চাই। কয়টা জিনিস চাই, কথা কয় না তো, কয়টা, তুমি কি করো, কইলাম না আমার দিকে চাইয়া থাকবা, কয়টা, আমি 3টা জিনিস চাই। এখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও, আল্লাহর দিতে কোনো সময় লাগে নিও, আল্লাহ ফারে নিও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দিরে জবাব দিতে দেরি নাই, তুই দোয়া কর কবুল করে নেব, তুই চা, তোর চাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা আল্লাহ মানতে চায়, দিন মানতে চায়, কোরআন বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বলে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, দেয়নিও, এখন বোধহয় দেয় না, এখনো দেয়, আমরা টের পাই না, এখনো দেয়, এখনো দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নাদা, আমরা তো নাদা, আল্লাহ যে দেয় আমরা এমন বড় বড় হইছি, দিছে যে এটাও তো টের পাই না। টের পাইব কেমনে, তারে যদি 1 কোটি টাকা দেয় একজন মানুষের, আপনি যদি 1 কোটি টাকা দিয়া কন যে ভাই তোমার 1 কোটি টাকা দিলাম আর 1000 টাকা সেটা কেউ রে দিলাম, ওই আসিল তোমার ভিতরে কেউ কর মানুষ বিচার করতে, আমি তো ঠিক নেই রে, 1 কোটি পাইয়া 1000 চায়, এটার নাম হইল মানুষ, ঠিক কিনা কও। এর লেগে নবীজি 1000 বছর আগে কইছে আমার উম্মত এত না দা, এটির টেহা পয়সা দিয়া, খানা দিয়া, নেয়ামত দিয়া এটির মুখ বরণ যেত না, এটির মুখ বরব মাটি দিয়া, ঠিক নি রে। আরে কথার লাগিয়া তো ওয়াজ করন যেত না, তো না পারতাম না, ওয়াজ ছেড়ে দিতে বহনে। তোমরা আওয়াজ দিতে কইছি, যেটা প্রশ্ন করি লইয়া পড়বা তোমরা, মার হাবা কয় না, আওয়াজ বন্ধ, ওয়াজও বন্ধ, আবার বুঝা চাও কিতা করবা, আমিন কর, এটাও তো সকলে কয় না, আমিন কর, মার হাবা কর। তো যেই কথাটা কইতাম লিখতাম, কথা মনে আছে নি, আর যখন জিনে দেখছে বাড়ি জিগন লাগবো বেয়াদব কইয়া লেছে, কয়টা জিনিস না চাইছে, মাশাআল্লাহ সচেতন শ্রোতা মনে রাখেন কথাটা, কয়টা না, কয় কি কি চাও বলো, আমি আল্লাহর এত হর্ষ মনে করো না, বেড়া তোরে বেয়াদব কইছি বার করে দিছি, ঠিক আছে তুই চাইবি, আবার দেম, অসুবিধা কি, কি চাস ক, আল্লাহ 3টা জিনিস চাই, কয়টা, 1 নম্বরে তোমার আদম বাঁচবো কয় বছর, আদম বেশি দিন থাকতো না, কিন্তু জিফুত থাকবো, নায়নাতকুর থাকবো, বংশধর থাকবো, কয় তারা কবে পর্যন্ত থাকবো, কয় তারা কিয়ামত পর্যন্ত থাকবো, কয় তোমার আদমের বংশধর যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছে, গেল কয়টা, রইছে কয়টা, 2 নম্বর আমি তো মেহনত করাম, মাইনসে মাইনসে ফেস লাগাইলাম, জামাই বউয়ে কিলাকিলি লাগাইলাম, ভাই ভূতে ফেস লাগাইলাম, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইলাম, দলে দলে ফিটাফিটি লাগাইলাম, এই লাগাই সাইরা আমি যখন আইটা যাম আমারে যেন কেউ না দেখে। চিন্তা করছেন নি তার কি সিহন বুদ্ধি, কারণ মনে করেন জামাই বউ, আই খেয়াল করেন, মনে করেন জামাই বউয়ে তে ফেস লাগাই দিয়ে আইটা যাইতে আছে, তো বউও চিন্তা লাইছে তে যে ফেস লাগাইছে, জামাইও চিন্তা লাইছে তে যে ফেস লাগাইছে, তারে কি জামাই বউয়ে ছাড়বো, এবার জোতা দিয়ে হেভিডি ফিসা দিয়া তারা কত সুইটা হয়তো না, কত এলাকাতে কনির ডরে কইছে যে আল্লাহ আমি আমরা ফেস লাগাম,
আটটা জায়গা, কিন্তু কেউ যেন আমার না দেহে, আমি নিরাল আরাম কিন্তু দেখতো না, ছায়াও যেন না পড়ে, বাতাসও যেন না লাগে, আমি আটটা জায়গা আমি লাগাই দিয়া চলে যা, কয় যা মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা না জিনিস চাইছি, গেল কয়টা, রইল কয়টা? 3 নাম্বার। 3 নাম্বারে এত মেহনত কইরা কাবাই রোজগারের টাইম পাইতাম না। যখনে খিদা লাগে আমি যখন জানি দেখি খাবার রেডি, মেহনত ছাড়া, কয় যা দরখাস্ত মঞ্জুর। কয়টা জিনিস চাইছিল? কথা কয় না বেটা, দি কয় না কয়টা? 3টা। 1 নাম্বারে হায়াত, 2 নাম্বারে অদৃশ্য, আমি যেন না দেখে আমার কেউ। 3 নাম্বার হলো রিজিক, আমার রিজিক তুমি দিবা। আমি এই বাইশের মতো গৃহস্থী করতাম পারতাম না, আলুর খেল করতাম পারতাম না, শীতের ভিতরে আমি দোকানদারি করতাম পারতাম না, আমি ডুবাইয়া মাছ ধরতাম পারতাম না, আমি মেহনত করে সেরা আইয়া ঘর দেখান আমার খানা রেডি, যাতক্ষণ খাওয়ান লাগে খাইতে থাম, এটা পারবানি? কয় হ পারাম। তো 3টা জিনিস চাই আসার পরে শয়তানে কয় আল্লাহ এ জান্নাত না কয়টা বানাইছিলা? কয়টাও? কয় 8টা না বানাইছিলাম। কয় জাহান্নাম কয়টা? কয় 7টা। কয় ইয়া জাহান্নাম আরো 2-4টা বাড়াইলাম। জাহান্নাম আরো 2-4টা। কই কি রে কি রে রে জাহান্নাম বাড়াই দিতাম? কয় যেই 3টা তোমার তে চাইয়া লইছি, এরপরে আবার তোমার আদম জান্নাত বারান্দার যেতে পারবো, সেখানে বেড়া লাগেনি তোমার, জান্নাতের মুখও দেখতো না। সুতরাং জাহান্নাম আরো বাড়াইল। আল্লাহ কয় দেখছো তুই বেয়াদব, দেখতে তো হুবের বেয়াদব না? তা আমার লোকে চ্যালেঞ্জ করে আমারও কয় জাহান্নাম বিলে আরো কয়টা বাড়াইলেই তা। কয় কে রে? কয় সব দেখবা তোমার গের বান্দা, আমি যদি জাহান্নামও নিতাম না পারছি, আমার নাম শয়তান না। নাউজুবিল্লাহ কোন কেন? আল্লাহ কয় বেয়াদব, আল্লাহ গিয়ে কইছিলাম তুই বাড়ুই যা, তুই কি মনে করছ 3টা জিনিস লইয়া তুই বেড়াগিরি দেখাইতে আসত? শোনো শোনো শোনো, আমার আদমরে তুমি ফাদো ফালাইবা, আমার আদমরে তুমি কায়দাত ফালাইয়া গোনা করাইবা। পাহাড় পরিমাণ গোনা যখন জমা হয়ে যাবে, আমার আদমের কলজাত যখন সিনসিন ব্যথা শুরু হবে, আমার আদমে যখন আল্লাহ কই একটা চিল্লান দিয়া লার হইয়া পড়া যাইব গা, চোখের পানিডা নাকের মাঝামাঝি আসার আগে তার পাহাড় পরিমাণ জীবনের গোনা মা। তার জীবনের গোনা মাফ। তুই সারাদিন লাগাইয়া মেহনত করাইয়া গোনা করাইবি, আর আমার আদমের শাস্ত্রায় তুই একটা ফোঁটা পানি ফেলবে রে, তোর গোনা তো জাগাত শেষ। আমি তো টান দিয়া জান্নাত লইয়া যাই গেলাম। মুসলমান, এইটা হইল তোমার আমার আল্লাহ।